হ্যালো, আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ার। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার জন্য তোমাদের 5টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের আজকে 4টা চ্যাপ্টারের সাজেশনস দিয়ে দিব। এই 4টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো এখন থেকে পড়াশোনা করা শুরু করবা এবং কোন কোন টপিকগুলো পড়লে তুমি মোটামুটি সিকিউতে কমন পাবা, এবং এই টপিকগুলো যদি এখন থেকে একটু শেষ করে রাখতে পারো তোমার অ্যাডমিশনও অনেক বেশি কাজে দিবে। আসো আমি একটু তোমাকে ক খ এবং গ ঘর জন্য তোমাকে আমি কি দিয়ে দিচ্ছি, সাজেশনসটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে প্রথম চ্যাপ্টার ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার ব্যবসায়ের মৌলিক ধারণা। এখান থেকে তুমি কি পড়বা, যেমন ক খর জন্য তুমি পড়বা হচ্ছে শিল্প সংক্রান্ত বিষয়গুলা, বাণিজ্যের কাকে বলে, হ্যাঁ, উপযোগ কোনটি কোনটি কোন উপযোগ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, হ্যাঁ, প্রত্যক্ষ সেবা, হ্যাঁ, তারপর হচ্ছে সামাজিক ব্যবসা। এগুলো আমাদের ক খর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর গ ঘর জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে ব্যবসায়ের সংজ্ঞা, শিল্প, বাণিজ্য, শিল্পের যে প্রকারভেদগুলো আছে প্রক্রিয়া ভিত্তিক, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প, এগুলো একটু দেখার চেষ্টা করবা। প্রত্যক্ষ সেবা, পুনরপ্তানি কনসেপ্টে একটু বেশি দেখার চেষ্টা করবা, কারণ তুমি দেখবা ঘ এবং গতে যে সকল প্রশ্নগুলো আসে মোস্ট অফ দ্য কেসেস পুনরপ্তানি থেকে সবচেয়ে বেশি আসে। তো ফার্স্ট ইয়ারে তোমাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। তারপর আমদানি রপ্তানির সংজ্ঞা, বিভিন্ন প্রকারের শিল্পের সংজ্ঞা এবং প্রকারভেদগুলো, যেমন যৌগিক শিল্প, হ্যাঁ, বিশ্লেষণ শিল্প, ওকে, মাধ্যমিক শিল্প, প্রাথমিক শিল্প, এই টপিকগুলো একটু ভালো মতন এখন থেকে একটু স্টার্ট করবা পড়াশোনা, ওকে। দেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে কখর জন্য দেখবা হচ্ছে কি তোমার এক মালিকানা ব্যবসার সংজ্ঞাটা দেখবা, তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখবা, উপযুক্ত ক্ষেত্রগুলো দেখবা, এবং স্বাধীন সত্তা এবং কৃত্রিম ব্যক্তি সত্তা কাকে বলে, অনিশ্চিত স্থায়িত্ব কি, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবা। সেক্ষেত্রে কৃত্রিম ব্যক্তি সত্তা বা স্বাধীন সত্তা কথাটা হচ্ছে কি আমাদের খ নাম্বার একটু বেশি আসে, ওকে। এরপরে হচ্ছে সবশেষে তুমি গ ঘর জন্য দেখবা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ধারণাগুলো দেখবা। তারপর হচ্ছে তোমাকে একটা ব্যবসায়ের টাইপ দিয়ে দিবে, তোমাকে বলবে যে একজন মালিক সব কাজ করে, সেক্ষেত্রে এটা কোন ধরনের ব্যবসা হতে পারে, তুমি অবশ্যই অ্যান্সার করবা এক মালিকানা ব্যবসা। তো এই ধরনের তোমাকে কিছু ক্লু দিয়ে দিবে, হ্যাঁ, এই ক্লু ধরে তুমি তোমার সৃজনশীল প্রশ্নগুলো লিখতে হবে, এবং সবচেয়ে বেশি আসে হচ্ছে গিয়ে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো সিকিউতে একটু বেশি আসে, এবং উপযুক্ত ক্ষেত্রগুলা, তার পাশাপাশি সুবিধা অসুবিধা লিখতে জানতে হবে, কোনটা সুবিধা এবং কোনটা অসুবিধা। এবং সবশেষে দেখবা হচ্ছে টিকে থাকার কারণ, মানে এক মালিকানা ব্যবসা কেন বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে আছে এখনো, কেন বিশ্বের প্রায় 85% ব্যবসা এক মালিকানা ব্যবসা, এটা একটু তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। সো টিকে থাকার কারণটা একটু লেখার চেষ্টা করবা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অংশীদারি ব্যবসা। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক খর জন্য কি দেখবা, যেমন অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা দেখবা, বৈশিষ্ট্যগুলো দেখবা, প্রতিটি অংশীদারদের সংজ্ঞা দেখবা, চুক্তি, তারপর হচ্ছে তোমার নিবন্ধন, হ্যাঁ, ও নিবন্ধন পত্র, সীমাবদ্ধ অংশীদার সম্পর্কিত ধারণা, অংশীদার হতে পারে না, হ্যাঁ, কারা, এই ধরনের বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবা। এবং সবশেষে দেখবা হচ্ছে গগর জন্য অংশীদারদের প্রকারভেদ, যেমন হচ্ছে ঘুমন্ত অংশীদার, কর্মী অংশীদারের বৈশিষ্ট্যগুলো কি কি, ঘুমন্ত অংশীদারগুলো কি কি, তারপর হচ্ছে তোমার সাধারণ অংশীদারগুলো কি কি, বিধিবদ্ধ অংশীদারগুলো কি কি, ওকে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু আমাদের বেশি আসে। তারপর বিলোপ সাধনের প্রকারভেদগুলো একটু দেখবা, কতভাবে বিলোপ সাধন হয়, সকলে একমত হয়ে, বাধ্যতামূলকভাবে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিজ্ঞপ্তি দিয়ে, আদালতের মাধ্যমে, এই ধরনের বিলোপ সাধন পদ্ধতিগুলো থেকে আমাদের সিকিউতে একটু বেশি আসে। এবং নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে একটু দেখে নিতে পারো, যদি এটা হচ্ছে 1 স্টার টপিক, এখান থেকে অনেক সময় পরীক্ষায় কমন আসে না। তারপর হচ্ছে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার কোম্পানি। এখন কোম্পানি চ্যাপ্টারটা অনেকেই পড়তে চায় না, না পড়ার কারণ হচ্ছে কোম্পানি চ্যাপ্টারটা বড়। এখন তোমাদের যাদের কোম্পানি নিয়ে যাদের প্রবলেম আছে, তোমরা চাইলে আমাদের এই যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এখানে আমরা মোটামুটি কোম্পানির চ্যাপ্টারটাকে খুব ভালো মতো বিশ্লেষণ করেছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যা যা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার খুব শর্টকাট টেকনিক সহ এই কোর্সে সবকিছুই দেওয়া আছে। এবং কোম্পানির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো দেখবা, এবং বিভিন্ন প্রকার কোম্পানির সংজ্ঞা দেখবা, হ্যাঁ, যেমন সংবিধিবদ্ধ কোম্পানির সংজ্ঞা দেখবা, হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দেখবা, পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞাগুলো দেখবা, স্মারকলিপি কি, স্মারকলিপির অপর নামগুলো দেখবা, হ্যাঁ, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কাকে বলে, ব্লু প্রিন্ট কেন বলা হয়, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো একটু দেখে রাখবা। পরিমেল লেভেলের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, টেবিলে গ্রহণ করতে পারি। তারপর বিবরণপত্র বা প্রসপেক্টাস কাকে বলে, কার্য নম্বর, অনুমতিপত্র কাদের সংগ্রহ করতে হয়, এই টাইপের পড়াগুলো একটু বেশি দেখবে। তারপর কৃত্রিম ব্যক্তি সত্তা কাকে বলে, এটা খ নম্বরে আসবে, এটা কিন্তু খ নম্বরে আসবে। চিরন্তন অস্তিত্ব খ নম্বরে আসবে। তারপর সসীম দায় সম্পন্ন ব্যবসা, ওকে। তারপর হোল্ডিং এবং সাবসিডিয়ারি ক নম্বরে আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই টপিকগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবে। এবং সবশেষে ঘ এবং ঘ এর জন্য আমরা যে টপিকগুলো দেখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কোম্পানি, বিভিন্ন প্রকারের যে কোম্পানির টাইপগুলো আছে, হ্যাঁ, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, বিদেশি কোম্পানি, দেশি কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার
প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, তারপর হচ্ছে কোম্পানির দলিল সমূহ দেখবা, কোন দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, স্মারকলিপির ধারাগুলো একটু দেখার চেষ্টা করবা, নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি, যেটা 6টা ধারা আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবা। বিভিন্ন প্রকার শেয়ার, সবচেয়ে বেশি দেখবা হচ্ছে শেয়ারের প্রকারভেদগুলো আছে, কারণ এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, হ্যাঁ, বিলম্বিত শেয়ার, এগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি আসবে। বোনাস শেয়ার, হ্যাঁ, ওদের বৈশিষ্ট্যগুলো, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি, অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি, বোনাস শেয়ারকে কেন হচ্ছে কি তোমার অনগদ লেনদেন বলা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লভ্যাংশের বিপরীতে কেন বোনাস শেয়ার দেওয়া হয়, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবা। এবং প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তর বিষয়টা একটু দেখবা, এবং এটার জন্য একটা ধারাও আছে। সো এই ছিল হচ্ছে কি আমাদের প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টারের জন্য তোমাদের সাজেশনস। এবং তোমাদের এখন যারা 27 ব্যাচ ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের এখন একটু সাজেশনস নির্ভর পড়াশোনাও করতে হবে, প্লাস তোমাদের একটু ডিপলি পড়াশোনাও করতে হবে। সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের 27 ব্যাচের একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করে নিতে পারো। এক্ষেত্রে আমরা একাডেমিককে ভালো মতন ফোকাস করে অ্যাডমিশনটাকে গুছিয়ে দিয়েছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।